লাইফ ইন্স্যুরেন্স এজেন্ট ফেডারেশন অব ইন্ডিয়ার অবস্থান বিক্ষোভ এলআইসি কার্যালয়ের সামনে। এদিনের এই ধর্ণা অনুষ্ঠিত হয় এলআইসি ইস্টার্ন জোনাল কাউন্সিলরের পক্ষ থেকে। 20 দফা দাবি নিয়ে এলআইসি এজেন্টদের বঞ্চনার প্রতিবাদে এই অবস্থান বিক্ষোভ বলে জানা যায়। কালো ব্যাজ পরিধান করে বিমা সপ্তাহ উদযাপন বয়কট করেন তারা। এই অবস্থান বিক্ষোভে হঠাৎই উপস্থিত হন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনিও তাদের অবস্থান বিক্ষোভে সামিল হয়ে বলেন, সারা ভারতবর্ষ জুড়ে অবস্থান বিক্ষোভ চলছে। প্রায় 13 লক্ষ এজেন্ট এই পেশার সাথে যুক্ত রয়েছেন। কেন্দ্রীয় সরকার অনৈতিকভাবে এজেন্টদের কমিশন ছেটে দিচ্ছে এবং বিভিন্ন সুযোগ সুবিধা থেকে এজেন্টদের বঞ্চিত করছে। এই বঞ্চনার প্রতিবাদেই তাদের এই ধর্ণা। এই যে অবস্থান বিক্ষোভ এলআইসি করবে, কি বলবেন আপনি? দেখুন, লাইফ ইন্স্যুরেন্স এজেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া যৌথ সংগ্রাম কমিটি তারা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রাস্তায় নেমেছেন, অবস্থান বিক্ষোভে নেমেছেন। কারণ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি তারা চেষ্টা করছে এজেন্টদের হাতে মারার, এজেন্টদের কমিশন কমিয়ে দেওয়ার, এবং সেই সঙ্গে গ্রাহকরাও অনেক অংশে তারা অবহেলিত। তো তাদের দাবি দেওয়া যেগুলো সেগুলো খুব প্রয়োজনীয় দাবি দেওয়া। এবং আমি রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছিলাম, দেখলাম ওনারা এখানে অবস্থান করছেন। আমি ওনাদের সমর্থনে আমি দাঁড়িয়েছি এবং যেখানে এত বেকার যুবক বলব এবং যারা এলআইসিকে আবর্তিত করে যারা বেঁচে আছে তাদের পাশে আমরা আছি, আমরা দাঁড়াবো, সব রকমভাবে দাঁড়াবো, সব রকম সাহায্য করব। এবং এলআইসি কর্তৃপক্ষকেও আমি অনুরোধ করব এদের দাবি দেওয়া নিয়ে এদের সঙ্গে বসে ব্যাপারটা মিটিয়ে নিতে। কারণ অনেক পরিবার, প্রায় 13 লক্ষ এজেন্ট আছে সারা ভারতবর্ষ জুড়ে। তো 13 লক্ষর সঙ্গে তাদের পরিবারকে যদি ধরা যায়, একটা বিরাট সংখ্যক মানুষ এলআইসির উপর নির্ভরশীল, এজেন্ট যারা করে খান এখান থেকে। তো সুতরাং এই জিনিসটা এলআইসি কর্তৃপক্ষকে দেখতে হবে এবং আমরা এবং আমাদের দল আমরা এদের সঙ্গে আছি, এদের সমর্থনে আছি। বর্ধমান থেকে উজ্জ্বল দাসের রিপোর্ট, এনবিটিভি।